Assalamu alaikum. This is Khurshid Alam Novel, lecturer, Department of English, Haji Misral University College. Today I am going to talk about modifiers. So, modifiers is an important grammatical topic at intermediate level. So, আমি বিভিন্ন সময় দেখতে পেয়েছি modifiers কে তোমরা অনেক কঠিন মনে করো। যদিও modifier খুবই সিম্পল একটা বিষয়, যদি একটু কেয়ারফুলি তুমি আজকের ক্লাসটা করো আমার মনে হয় তোমাদের মডিফায়ার কোনো সমস্যা হবে না। ওকে, সো লেটস গেট স্টার্টেড। যখন এই মডিফায়ার ওয়ার্ডটা যখন তোমার সামনে আসবে তখন তোমাকে মনে রাখতে হবে মডিফায়ার্স মিন টু অ্যাড সামথিং। মানে কি করতে হবে? টু অ্যাড সামথিং মানে কি তোমাকে কিছু একটা যুক্ত করতে হবে, তাই না? হ্যাঁ, কিছু একটা যুক্ত করতে হবে। এবার আমি একটা एग्जांपल দেখাই। মিস্টার আরিফ ইজ আ ম্যান। মিস্টার আরিফ একজন ব্যক্তি। এবার দেখো এই মিস্টার আরিফের সাথে আমি কিছু একটা যুক্ত করব। মিস্টার আরিফ কেমন ব্যক্তি? যদি আমি এখানে বলি মিস্টার আরিফ ইজ আ ওয়াইজ ম্যান, দেখো তো কি দাঁড়াচ্ছে। এই যে আমি বলেছিলাম মডিফায়ার মানে হচ্ছে কি টু অ্যাড সামথিং, দেখো তো আমি কিছু একটা যুক্ত করেছি না? কি যুক্ত করেছি? এই ম্যানটা হচ্ছে নাউন, সো নাউনের পূর্বে আমি কি যুক্ত করেছি? একটা অ্যাডজেক্টিভ যুক্ত করেছি। তখন কি দাঁড়িয়েছে এটা? মিস্টার আরিফ ইজ আ ওয়াইজ ম্যান। এখানে আমি ওয়াইজ ম্যান ছাড়া আর অনেক কিছু ব্যবহার করতে পারি, কারণ আমরা জানি নাউনের পূর্বে আমরা কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। সো এখানে আমি বলতে পারতাম অনেস্ট ম্যান, রিচ ম্যান, তারপর হচ্ছে যদি এখানে একটা আর্টিকেল এন থাকতো আমি বলতে পারতাম এডুকেটেড ম্যান, অথবা এখানে আমরা বলতে পারি পুর ম্যান। সো অনেক কিছু বলতে পারি। সো আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মডিফায়ার হচ্ছে কি টু অ্যাড সামথিং, কোন একটা কিছু যুক্ত করতে হবে। দেখো তুমি না ম্যানের পূর্বে কিছু কোন একটা ওয়ার্ড যুক্ত করে দাও, দেখো সেটাকে মডিফাই করবে। ওকে, সো এইবার আমরা যদি মডিফায়ারকে একটু ডিফাইন করি তাহলে কি দাঁড়াচ্ছে? মডিফায়ার হচ্ছে ওয়ার্ড, ক্লজ অর ফ্রেজ, যেটা আরেকটি ওয়ার্ড অথবা ফ্রেজ অথবা ক্লজের পূর্বে অথবা পরে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। হয় পূর্বে বসবে অথবা পরে বসবে, এবং বসে কি করবে? তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। এবার আমরা দেখবো যে কিভাবে অতিরিক্ত তথ্য দিচ্ছে। দেখো মিস্টার আরিফ ইজ আ ড্যাশ ম্যান, আমরা এখানে লিখেছি কি ওয়াইজ ম্যান। তার মানে এখানে দেখো পূর্বে বসেছে, একটা ওয়ার্ডের পূর্বে বসেছে, বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আবার দেখো যদি আমি বলি আই হ্যাভ আ ড্যাশ কার, এইটাও দেখো একটা নাউন। সো নাউনের পূর্বে আমরা এখানে একটা কি বসাতে পারি? অ্যাডজেক্টিভ। আমি যদি এখানে বলি নিউ কার, আই হ্যাভ আ নিউ কার, আমার একটা নতুন কার আছে। ওকে, সো আমি বলতে পারি না? ডেফিনেটলি আমি এটা বলতে পারি। এখন দেখো আমরা বলেছিলাম মডিফায়ার মানে হচ্ছে কি টু অ্যাড সামথিং, কোনো কিছু যুক্ত করা, সেটা কোনো একটা ওয়ার্ড অথবা ফ্রেজ অথবা ক্লোজের পূর্ব বসেও করতে পারবে, আবার হচ্ছে কি পরে বসেও করতে পারে। আমরা তো এটা করলাম পূর্বে বসে করলো। এবার আমরা একটা দেখবো যে কিভাবে পরে বসে করে। দেখো এখানে আমার আরেকটা সেন্টেন্স আছে, আই ফাউন্ড দ্য গার্ল। ধরো এটা এখানে নেই, আমি মেয়েটাকে পেয়েছিলাম। কি অবস্থায় পেয়েছিলাম? দেখো রিডিং। আমি মেয়েটাকে পড়ারত অবস্থায় পেয়েছিলাম। তাহলে দেখো পূর্বের যে আমি প্রথম যে সেন্টেন্সটাতে দেখো এখানে ওয়াইজ আমি ব্যবহার করেছিলাম কিসের পূর্বে? আরেকটা নাউনের পূর্বে। পূর্বে বসে সে মডিফাই করতেছে। এইটাও কিন্তু সেম, পূর্বে বসে আরেকটা ওয়ার্ডের পূর্বে বসে মডিফাই করতেছে। কিন্তু এই ওয়ার্ডটা দেখো এই সেন্টেন্সটায় এই রিডিংটা হচ্ছে একটা নাউনের পরে বসে মডিফাই করতেছে। সো যখন কোন একটা পূর্বে বসে মডিফাই করে, কোন একটা ওয়ার্ড যখন আরেকটা ওয়ার্ডের পূর্বে বসে মডিফাই করে সেটাকে আমরা কি বলি? প্রিমডিফায়ার। আর যখন কোন একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের পরে বসে মডিফাই করে সেটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। সো আজকে আমাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। যখন পূর্বে বসে মডিফাই করবে সেটা হচ্ছে প্রিমডিফায়ার, আর যখন পরে বসে করবে সেটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। ওকে, সো আমরা এবার একটু প্রিমডিফায়ার আর পোস্ট মডিফায়ার একটু ডেফিনেশন গুলো দেখি কি বলেছে। দেখো প্রিমডিফায়ার যখন একটা ওয়ার্ড অথবা একটা ক্লজ অথবা আরেকটা ফ্রেজ
আরেকটা ওয়ার্ড ক্লজ অথবা ফ্রেজের পূর্বে বসে মডিফাই করে সেটা হচ্ছে কি প্রি মডিফায়ার। প্রি মানে পূর্বে, আমরা এটা খুব সহজে ইজিলি বুঝতে পারছি। আর পোস্ট মডিফায়ার হচ্ছে কি যখন একটা ওয়ার্ড যখন আরেকটা ওয়ার্ডের পরে বসে মডিফাই করবে সেটার নাম হচ্ছে কি পোস্ট মডিফায়ার। ওকে, কারণ পোস্ট মানে হচ্ছে পরে আর প্রি মানে হচ্ছে কি পূর্বে, আর মডিফায়ারের অর্থ তো আমরা জানি। তার মানে প্রি মডিফায়ার হচ্ছে পূর্বে বসে কিছু যুক্ত করবে আর পোস্ট মডিফায়ার হচ্ছে কি পরে বসে যুক্ত করবে। ওকে, সো আমরা এবার একটু এক্সাম্পলটা দেখি, তাহলে এটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। দ্য গার্ল ইজ নার্সিং ড্যাশ বার্ড। দেখো বার্ড হচ্ছে কি একটা নাউন। এই নাউনটা দেখো এখানে বলছে বার্ড হচ্ছে কি একটা নাউন। সো নাউনের পূর্বে কে বসেছে? এখানে একটা অ্যাডজেক্টিভ বসেছে। দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে কি wounded। The girl is nursing the wounded bird, মানে গার্ল হচ্ছে কি করতেছে, সেই আহত পাখিটাকে কি করতেছে, সে চিকিৎসা দিচ্ছে, তাই না? ওকে, মানে যত্ন নিচ্ছে। তাহলে দেখো এই যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসছে, যদি একটা ওয়ার্ডের পূর্বে আরেকটা বসছে যদি পূর্বে বসে করে সেটার নাম হচ্ছে প্রি মডিফায়ার, আর সেম কাজটা যদি পরে বসে করে তার নাম হচ্ছে কি পোস্ট মডিফায়ার। এবার আমরা এই এক্সাম্পলটা দেখব। I saw the girl, আমি গার্লটাকে দেখেছি কি অবস্থায়। এটা কার সম্পর্কে বলতেছে? গার্ল সম্পর্কে। সিঙ্গিং মানে গানরত অবস্থায় আমি এই গার্লটাকে দেখেছিলাম। ওকে, সো তিনটা বিষয় সবাইকে একটু ক্লিয়ার হতে হবে। প্রথমে হচ্ছে আমি বলেছিলাম মডিফায়ার হচ্ছে কি টু অ্যাড সামথিং। যখনই মডিফায়ার ওয়ার্ডটা তোমাদের সামনে আসবে তখন তোমাদেরকে মনে রাখতে হবে মডিফায়ার মিন্স টু অ্যাড সামথিং। ওকে, দেখো এবার কি অ্যাড করব আমরা, সেটা এই যে টু অ্যাড সামথিং এইটাও কিভাবে হবে, কখনো একটা ওয়ার্ড অথবা একটা ক্লজ অথবা একটা ফ্রেজের পূর্বে বসে যখন করবে সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার, যেটা আমরা এক্সাম্পল এখানে দিলাম। আর যখন সেটা কোনো একটা ওয়ার্ড অথবা ক্লজ অথবা কোনো ফ্রেজের পরে বসে করবে সেটার নাম হচ্ছে কি পোস্ট মডিফায়ার। ওকে, সো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কিছু এক্সাম্পল শিখবো, কিছু রুলস শিখবো। তবে অনেকগুলো রুলসই আমরা শিখবো, তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আজকে 4টা রুলস শিখবো। এই 4টা রুলস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেন আমি নেক্সট ক্লাসে বাকি যে রুলসগুলো আছে সেগুলো তোমাদেরকে শেখাবো। তবে আজকে এই 4টা তোমাদের একটু মনোযোগ দিয়ে একটু দেখো, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য ক্লাসটা অনেক ইজি হয়ে যাবে। ইভেন যাদের মডিফায়ার্স নিয়ে ভয় আছে সেটাও কেটে যাবে। দেখো প্রথম বলেছে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ কখন প্রি মডিফায়ার হিসেবে কাজ করে? মনে রাখবে অ্যাডজেক্টিভ সবসময় কার পূর্বে বসবে? নাউনের পূর্বে বসবে। এটা সবসময় মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভ কার পূর্বে বসবে? অবশ্যই নাউনের পূর্বে। সো নাউনের পূর্বে বসার ক্ষমতা কার আছে? অ্যাডজেক্টিভের। সো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। সো এটাকেই বলা হয় অ্যাডজেক্টিভ এস প্রি মডিফায়ার। খেয়াল করো সবাই, ইট ওয়াজ আ ড্যাশ ভিক্টরি। দেখো এই যে ভিক্টরি, এই ভিক্টরি হচ্ছে কি একটা নাউন। সো নাউনের পূর্বে কে আসবে? নিশ্চয়ই একটা অ্যাডজেক্টিভ আসবে। সো এখন আমরা এখানে কি ইউজ করব? একটা অ্যাডজেক্টিভ ইউজ করব। যেমন বললাম গ্রেট, ইট ওয়াজ আ গ্রেট ভিক্টরি। সো দেখো নাউনের পূর্বে কে বসেছে? অ্যাডজেক্টিভ বসেছে। তারপর খেয়াল করো সবাই, I have got a dash idea. I have got a dash idea. দেখো এখানে আমি একটা বলতে পারি না যে নিউ আইডিয়া, নাইস আইডিয়া, গ্রেট আইডিয়া বলতে পারি না। দেখো এখানেও কিন্তু you have much freedom to use your own words. দেখো I have got a dash idea, আমি বলতে পারি একটা নিউ আইডিয়া পেয়েছি, আমি বলতে পারি একটা নাইস আইডিয়া পেয়েছি, তাই না? আমরা বলতে পারি না? আমরা আমাদের মতো করে সেখানে ইউজ করতে পারি। দেখো তাহলে নাউনের পূর্বে কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এটা সারা জীবনের জন্য মনে রাখতে হবে, এটা কখনোই ভোলা যাবে না। নাউনের পূর্বে কে বসবে? অ্যাডজেক্টিভ। এই একটা নিয়ম যদি জানো, তোমার মডিফায়ারের মিনিমাম 3 থেকে 4টা তোমার এই একটা নিয়মে আসবে। সেটা হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ আসবে। ওকে, সো আমরা দ্বিতীয় নিয়মটাতে চলে যাচ্ছি। অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার, পোস্ট হবে না, এটা হবে প্রি মডিফায়ার। অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার, আমরা জানি অ্যাডভার্ব প্রি মডিফায়ার হিসেবে বসবে। মানে কি?
অ্যাডভার্ব কার কার পূর্বে বসার ক্ষমতা আছে এটা একটু মনে রাখতে হবে। প্রথমেই অ্যাডভার্ব বসতে পারবে ভার্বের পূর্বে, ভার্ব। অ্যাডভার্ব বসতে পারবে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব বসতে পারবে আরেকটা অ্যাডভার্বের পূর্বে। এই তিনটার পূর্বে বসবে কে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে কি করবে? প্রথম হচ্ছে একটা ভার্বের পূর্বে বসতে পারবে, অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারবে, অ্যাডভার্ব একটা অ্যাডভার্বের পূর্বে বসতে পারবে। সো তিনটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে যদি আমরা এটা করতে চাই। অ্যাডভার্ব অ্যাজ প্রিমডিফায়ার। দেখো, আবির ড্যাশ টোল্ড মি দ্য ম্যাটার। আবির আমাকে কিভাবে ম্যাটারটা বলেছিল? খুব পোলাইটলি। দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ভার্ব। সো ভার্বের পূর্বে, এই যে দেখো ভার্বের পূর্বে বসার ক্ষমতা আছে কার? অ্যাডভার্বের। তাহলে আমি এখানে লিখতে পারি পোলাইটলি, আবির politely told me the matter. ওকে, সো পয়েন্টটা দেখো, আনন স্পিক্স ফাস্ট। দেখো এই যে ফাস্ট কিন্তু অলরেডি একটা অ্যাডভার্ব আছে। আমরা বলেছিলাম একটা অ্যাডভার্বের পূর্বে কে বসবে? আরেকটা অ্যাডভার্ব। তাহলে আমরা এরকম বলতে পারি না যে ভেরি ফাস্ট আনন স্পিক্স ভেরি ফাস্ট। আরেকটা এক্সাম্পল, মিস্টার জাবির ইজ আ ড্যাশ এডুকেটেড পারসন। দেখো এটা কিন্তু একটা নাউন ছিল, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে বসার ক্ষমতা আছে কার? অ্যাডভার্ব। কেন আমি এখানে অ্যাডভার্ব বলতে পারি না হাইলি? আবির, মিস্টার জাবির ইজ হাইলি এডুকেটেড পারসন। তাহলে দেখো আমরা এখানে একটা নিয়ম শিখলাম, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কার কার পূর্বে বসতে পারবে? ভার্বের পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে এবং আরেকটা অ্যাডভার্বের পূর্বে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, এটা খুব ভালো করে মনে রাখতে হবে সবাইকে। যদি ক্লাসে আজকে আমি যা বলতেছি এগুলো যদি একটু খেয়াল করো, মনোযোগ দাও, দেখবে শুধু এই 3-4টা নিয়ম থেকেই তোমার প্রায় 6টার মতো চলে আসবে। ওকে, তারপর নাম্বার 3, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মনে রাখতে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি, আর কাজ করবে কিসের মতো? অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে। এখন দেখো প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, তখন এটা হচ্ছে কি করবে? নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করবে। তখন এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি সেটা পরে বসে মডিফাই করে সেটাকে আমরা কি বলবো? পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো, আবরার নোটিসড এ বার্ড ইন দ্য স্কাই। আবরার কি করলো? স্কাই, আকাশে একটা কি দেখলো? পাখি দেখলো। এখন পাখিটা কেমন? এরকম হতে পারে না যে পাখিটা হচ্ছে কি উড়ন্ত পাখি। ওকে, সো যদি আমরা এরকম বোঝাতে চাই যে উড়ন্ত পাখি, দেখো আমি এখানে বলতেছি ফ্লাই হচ্ছে আমার ভার্ব। সো আমি যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি তখন এটা কি হয়ে গেল? ফ্লাইং। কেমন পাখি দেখেছিল সে? ফ্লাইং বার্ড, মানে হচ্ছে উড়ন্ত পাখি। সো দেখো প্রেজেন্ট পার্টিসিপল আমরা বলেছিলাম ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কাজ করতেছে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। কেন অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে? দেখো এখানে হচ্ছে নাউনের পূর্বে বসেছে, আর নাউনের পূর্বে বসার ক্ষমতা কার আছে? সবাইকে অবশ্যই মনে রাখতে হবে কে সেটা? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা তারপর দেখো পরেরটা বলছে দিস ইজ মাই ড্যাশ রুম। দেখো রুম হচ্ছে একটা নাউন। এখানে আমরা এমন একটা ওয়ার্ড নিয়ে আসবো, সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করব, যুক্ত করে সেটাকে কি বানাবো? অ্যাডজেক্টিভ বানাবো। ওকে, আচ্ছা দেখো এটা খুবই সিম্পল। দিস ইজ মাই, যেমন আমি বলি কি দিস ইজ মাই রিডিং রুম। ওকে, সো আমি রিড হচ্ছে ভার্ব। ওকে, সো রিড হচ্ছে আমার ভার্ব, যখন আমি এটার সাথে আইএনজি যুক্ত করতেছি কি হয়ে যাচ্ছে? রিডিং। দিস ইজ মাই রিডিং রুম। খেয়াল করো সবাই, বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ভার্ব 3, কিন্তু কাজ করবে কিসের মতো? অ্যাডজেক্টিভ। ওকে, সো আজকে কিন্তু আমরা মূলত প্রিমডিফায়ার নিয়ে কাজ করতেছি। নেক্সট ক্লাসে আরো কিছু প্রিমডিফায়ারস এর রুলস আছে, সেগুলো করে দেন আমি চলে যাব পোস্ট মডিফায়ার। এইটার উপর মডিফায়ারস এর উপর টোটাল আমি 3টা ক্লাস নেব। আশা করি তুমি 3টা ক্লাস যদি একটু মনোযোগ দিয়ে করো তাহলে আশা করি তোমার কখনোই মডিফায়ারস নিয়ে কোনো সমস্যা হবে না। এটা খুবই সহজ একটা বিষয়, শুধু তুমি একটু মনোযোগ দিলেই হবে। ওকে, সো তারপর এটা দেখো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল বললাম মাত্র ভার্ব 3 কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। এবার দেখো দ্য ড্যাশ স্টুডেন্টস ওয়্যার সেন্ট টু হসপিটাল। এখানে এমন একটা ভার্ব নিয়ে আসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, তখন এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কেন অ্যাডজেক্টিভ? কারণ দেখো এটা একটা কিন্তু নাউন। নাউনের পূর্বে কে বসে? নাউনের পূর্বে
অ্যাডজেক্টিভ বসে, এইটাই আমাকে মনে রাখতে হবে। কিন্তু এটা কিন্তু সাধারণ অ্যাডজেক্টিভ নিয়ে আসলে হবে না, যেমন ওয়াইজ, নিউ, এগুলো নিয়ে আসলে হবে না। এখানে এমন একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসবে যেটা হচ্ছে ভার্ব, কে আমি ভার্বের তৃতীয় রূপ বসিয়ে দেন হচ্ছে এখানে আমরা ইউজ করব। তাহলে হসপিটাল কাদেরকে, কোন ধরনের স্টুডেন্টদেরকে নেওয়া হয়েছিল? যারা হচ্ছে ইনজুরড, আমরা কি বলবো? ইনজুরড। ইনজুরি থেকে ইনজুরড, ভার্ব 3 বসিয়ে দিলাম। এরপর দেখো আই কালেক্টেড দ্য টয়েস। এইখানে কিন্তু আমি কিন্তু চাইলে কিন্তু যদি বলতে শুধু একটা অ্যাডজেক্টিভ ইউজ করো, আমি বলতাম নিউ বা ওল্ড, কিন্তু এখানে কিন্তু সেটা ইউজ করা যাবে না। এখানে কোনটা ইউজ করতে হবে? এখানে ইউজ করতে হবে কোনটা? এমন একটা ভার্ব যেটাকে পাস্ট পার্টিসিপল করে সেটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে ধরো অনেকগুলো টয়েস পড়ে আছে, ভাঙা টয়েস, তাহলে আমরা কি বলবো? ব্রেক হচ্ছে ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন। ওকে, সো দেখো এই যে আমরা আজকে যে কথাগুলো বললাম, দেখো ব্রেকের পাস্ট পার্টিসিপল ব্রোকেন, ব্রোকেন টয়েস, ভাঙা টয়েস গুলো। সো এখানে আমার এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ওকে, সো আমি আবার একটু পুরো ক্লাসটাকে একটু সামারাইজ করি। সেটা হচ্ছে প্রথমে আমি বলেছিলাম হোয়াট ইজ মডিফায়ার্স। মডিফায়ার্স মানে হচ্ছে কি টু অ্যাড সামথিং, এই কথাটা তোমার মাথায় খুব ভালো করে থাকতে হবে। দেন মডিফায়ার হচ্ছে কি ওয়ার্ড অথবা ফ্রেজ অথবা ক্লোজ, যেগুলো অন্য আরেকটি ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লোজের পূর্বে অথবা পরে বসে তার সম্পর্কে কি করবে? অতিরিক্ত তথ্য দিবে। যে এক্সাম্পলটা আমরা এখানে দিয়েছি, যেমন মিস্টার আরিফ ইজ আ ম্যান, তার পূর্বে বসালাম ওয়াইজ, ওয়াইজ ম্যান। ওকে, আবার বলেছিলাম যে যদি পরে বসে করে সেটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। যেমন দেখো এখানে বলেছিলাম আই ফাউন্ড দ্য গার্ল, হ্যাঁ আমি মেয়েটাকে পেয়েছিলাম। যখন বলতেছে রিডিং, তার মানে কি অবস্থায় পেয়েছিলাম? পড়ারত অবস্থায়। ওকে, সো আমি যেটা বলেছিলাম হয় প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার, পূর্বে বসে করলে প্রি মডিফায়ার আর পরে বসে করলে পোস্ট মডিফায়ার। ওকে, আচ্ছা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি বলেছিলাম অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ কার পূর্বে বসবে? আমি কয়েকটা পয়েন্ট বলতেছি। অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসবে, এটা সবসময় মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভ কার পূর্বে বসবে? নাউনের পূর্বে বসবে। যেমন আমরা এক্সাম্পল এখানে দিয়েছি, ইট ওয়াজ আ ড্যাশ ভিক্টরি, গ্রেট ভিক্টরি, নাউনের পূর্বে বসেছে। অ্যাডভার্ব কার পূর্বে বসেছে? আমি বলেছিলাম ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পূর্বে কে বসবে? আরেকটা অ্যাডভার্ব। এইটাই হচ্ছে মেইন কথাটা। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পূর্বে অ্যাডভার্ব বসবে। এরপর আমরা পার্টিসিপল বলেছিলাম। পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। মনে রাখতে হবে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। পাস্ট পার্টিসিপল এখানে ভার্ব 3, কিন্তু কাজ করবে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। ওকে, সো that's all from today. So I think you will practice these rules, and if you practice then it will be easy for you to understand modifiers. Okay, so that's all for my today's class. Stay home, stay safe, stay blessed. Allah Hafiz.